171 পৃষ্ঠা দেখেন তো প্রধান রুব্রিক কয়টা আছে? আমার তো বই নেই স্যার, আমি লিখে নিচ্ছি। স্যার 3টি। যিনি বললেন যে আপনার বই নাই, আপনি কি বইয়ের অর্ডার দিয়েছেন? না স্যার, বইয়ের অর্ডার দেই নাই, বইয়ের অর্ডার দেব তবে। তাহলে আপনি আপাতত একটু অফ থাকেন, কারণ আপনি তো জবাব দিতে পারবেন না। বলেন, এই যে 171 পৃষ্ঠায় আপনাদের সবার সাউন্ড গুলো অফ করেন। আমি প্রশ্ন করলে তখন আপনারা অন করে পরে কথা বলবেন। অফ করেন সবাই, সবার সাউন্ড অফ করেন, সবার সাউন্ড অফ। 171 পৃষ্ঠায় প্রধান রুব্রিক কয়টা? একটা স্যার। একটা কেন? একটা স্যার, পেন স্যার খালি। এখানে আর প্রধান রুব্রিক নাই? না স্যার, না স্যার, দুই পাশে পেন লেখা, বাম পাশে হেড এবং পেন দুইটা আছে স্যার। রুব্রিক আছে। হেড, হেড হলো অধ্যায়, হেড কোন রুব্রিক না, হেড হলো অধ্যায়। তাহলে পেন, টেম্পলটা কি প্রধান রুব্রিক না? টেম্পলটা না স্যার। না স্যার। কেন? না স্যার। না স্যার। কেন? স্যার টেম্পল তো স্যার সব বড় হাতের অক্ষরে নেই। তাহলে প্রধান রুব্রিক হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। কি কি? বড় হাতের অক্ষর হতে হবে, মোটা হওয়ার অক্ষর হতে হবে। বড় হাতের হবে এবং মোটা হবে, জি সবগুলি বড় হাতের। তাহলে টেম্পলের প্রথম টিটা বড় হাতের, বাকিটা ছোট হাতের, তাহলে এটা প্রধান রুব্রিক হবে না, তাই তো কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে ফাইন। এই বইটা যার কাছে আছে, স্লাইড নাম্বার 5, একটু কষ্ট করে জোর করে পড়েন তো। 5 নাম্বার স্লাইডটা পড়েন তো একজনে, যে কোনো একজন পড়েন। কেন্ট রেপার্টরিতে প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে বা ইংরেজি ডিকশনারির ন্যায় এ থেকে জেড পর্যন্ত সাজানো আছে। কোনো অধ্যায়ে যদি ইংরেজি বর্ণমালার শুরুর দিকে কোনো বর্ণ দিয়ে কোনো রুব্রিক পাইতে চান, তাহলে সেই অধ্যায়ের প্রথম দিকে খুঁজতে হবে। আর যদি ইংরেজি বর্ণমালার মাঝের বর্ণ দিয়ে কোনো রুব্রিক পাইতে চান, তাহলে সেই অধ্যায়ের মাঝের দিকে খুঁজতে হবে। আর যদি ইংরেজি বর্ণমালার শেষের বর্ণ দিয়ে কোনো রুব্রিক পেতে চান, তাহলে সেই অধ্যায়ের শেষের দিকে খুঁজতে হবে। আবার বলেন। প্রথম থেকে স্যার। জি, কেন্ট স্লাইড নাম্বার 5। জি স্যার। কেন্ট রেপার্টরিতে প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালার ক্রম বা ইংরেজি ডিকশনারির ন্যায় এ থেকে জেড পর্যন্ত সাজানো আছে। কোনো অধ্যায়ে যদি ইংরেজি বর্ণমালার শুরুর দিকের কোনো বর্ণ দিয়ে কোনো রুব্রিক পাইতে চান, প্রথম থেকে আবার বলেন। কেন্ট রেপার্টরিতে প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালার ক্রম বা ইংরেজি ডিকশনারির ন্যায় এ থেকে জেড পর্যন্ত সাজানো আছে। এই লাইনটার মধ্যে কয়টা কথা বলা আছে? এই লাইনটার মধ্যে দুইটা কথা স্যার। এখানে কয়টা কথা আছে? এখানে দুইটা স্যার। এখানে তিনটা কথা আছে, তিনটা কথা। তিনটা কথা স্যার। কয়টা কথা আছে? তিনটা একটু বুঝাই দেন স্যার। আচ্ছা, আগে বোঝানোর আগে একটা গল্প শোনেন। আমি গত ক্লাসে বিদায়ের আগে একটা গল্প বলছিলাম। লকডাউন চলছে, সকাল 8টার দিকে মেয়ে বলছে ইউনিভার্সিটি বন্ধ। আমি নানা বাড়ি যাচ্ছি, বেলা 9টা বাজে। মেয়ের মা বলছে মেয়ে বাসায় নাই, আমি একটু বাবা বাড়িতে ঘুরে আসি। রাতে চেম্বার শেষ করে আমার বাসায় ফিরে পালা। তখন ভাবলাম বাসায় মেয়ে নাই, মেয়ে গেছে নানার বাড়ি, ম্যাডাম নাই, ম্যাডাম গেছে বাবার বাড়ি। তো আমি আর বাসায় না যেয়ে শ্বশুর বাড়িতে ঘুরে আসি। তো
তো মেয়ে গেল নানা বাড়ি, মেয়ের মা গেল বাবার বাড়ি, আমি গেলাম শ্বশুর বাড়ি। রাতের বেলা খাইতে বসলাম, সবাই দেখি এক টেবিলে। তাহলে মেয়ে আসলো নানার বাড়ি, মেয়ের মা আসলো বাবার বাড়ি, আমি গেলাম শ্বশুর বাড়ি, সব মিলে সবাই আমরা এক বাড়ি। এখানে 3টা কথা বলা আছে। কেন্দ্রীতে প্রতিটি অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিক গুলো ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে, ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে বা ইংরেজি ডিকশনারির ন্যায়, বা ইংরেজি ডিকশনারির ন্যায়, অথবা এ থেকে জেড, বা এটা বাদিয়া ইংরেজি বর্ণমালা ক্রমে ইংরেজি ডিকশনারির ন্যায় বা এ থেকে জেড পর্যন্ত সাজানো। 3টা কথা বললাম, 3টা কথাই এক, 3টা কথার অর্থ এক। তাহলে আমরা এটা একটু প্রমাণ দেখতে চাই, এই কথাটার প্রমাণটা দেখতে চাই। নয় পৃষ্ঠায় ঢুকেন সবাই, 9 পৃষ্ঠায় সবাই ঢুকেন, 9 পৃষ্ঠায়। সবাই 9 পৃষ্ঠা ঢুকেছেন? জি স্যার। 9 পৃষ্ঠায় উপরে অ্যাংজাইটির পরে প্রধান রুব্রিক, নিচের দিকে রুব্রিক গুলা তাকিয়ে দেখেন যে এই প্রত্যেকটা রুব্রিক ইংরেজি বর্ণমালাটা ঠিক রাখছে কিনা দেখেন তো। জি স্যার, সাজানো। আগের পৃষ্ঠাটা এ দিয়া, পরের পৃষ্ঠাটা বি দিয়ে আছে। স্যার আছে জি আছে। স্যার। জি স্যার। তারপর 110 পৃষ্ঠা জানতো 110 না অনলি 10? পরের পৃষ্ঠা 10 পৃষ্ঠায় আচ্ছা স্যার। সি দিয়ে। সি দিয়া জি। দেখেন তো ডি দিয়ে আছে কিনা। না স্যার। স্টেপ নাই স্যার। একটু না, স্যার। আর সামনে জানতো ডি কত পৃষ্ঠা থেকে শুরু দেখেন তো। 17 পৃষ্ঠায়, 17 পেজ স্যার, 17 পেজ। 17 পেজে। জি স্যার, 17 পেজে। আচ্ছা, এটা সহজ কথা, নিচে লেখা আছে। কোন অধ্যায়ের মধ্যে যদি আপনি প্রধান রুব্রিকটা এ বি সি দিয়ে খুঁজেন কোন অধ্যায়ের মধ্যে, তাহলে আপনি সে অধ্যায় শুরুর দিকে দেখবেন। আর যদি এইচ আই দিয়ে কোন রুব্রিক পাইতে চান, ওই অধ্যায়ের মাঝখানে দেখবেন। এক্স ওয়াই জেড দিয়ে যদি কোন রুব্রিক পাইতে চান, সে অধ্যায় শেষের দিকে দেখবেন। আমার এই কথাটা আপনারা ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আচ্ছা, আপনি একটু হেডের মধ্যে ঢুকেন তো সবাই। হেডের শুরু থেকে শেষ, হেড শুরু কত পৃষ্ঠা থেকে দেখেন তো। হেড কত পৃষ্ঠা থেকে শুরু? 107। 108 পৃষ্ঠা স্যার। 107 স্যার। 107 থেকে হেড শুরু, হেড। জি। আর শেষ হলো 234। দেখেন তো। 234 এ শেষ। আর শুরুটা কত থেকে? 107 থেকে শুরু। আচ্ছা বলেন তো, আমি যদি এখন এই হেডের মধ্যে এ বি দিয়ে কোন রুব্রিক পাইতে চাই, তাহলে আমি 107-8 এদিকে দেখবো, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি আমি এক্স ওয়াই জেড দিয়া কোন রুব্রিক পাইতে চাই, তাহলে কোথায় দেখবো?
এই দিকে শেষের দিকে স্যার। 220 এর দিকে, তাই তো? আর যদি আমি SI দিয়ে কোনো কিছু পাইতে চাই, মাঝামাঝি তাহলে প্রায় মাঝামাঝি। মাঝামাঝির একটু আগের দিকে, কারণ হলো প্রতিটা চ্যাপ্টারের মধ্যে পেনটা অনেক বড়। বড় পেনের আগ পর্যন্ত এগুলি অল্প অল্প পাওয়া যায়, আর পেনটা অনেক লম্বা, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই পেনটা অনেক লম্বা। তাহলে যদি আমি AB দিয়ে কিছু পাইতে চাই প্রথম দিকে, যদি P দিয়ে কিছু পাইতে চাই মাঝখানে, XYZ হবে শেষের দিকে। আমার এই কথাটা আপনারা ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। অনেকগুলি কথা আছে, যে কথাগুলি আপনারা এমনি এমনি বুঝেন, কিন্তু আমি বলছি সবার জন্য। এখানে যারা আপনার ক্লাসে আছেন, এই 40 জনের মধ্যে যে কোনো কথা একবার বললে আপনারা অর্ধেক আছে বুঝে যাবেন, দ্বিতীয়বার বললে আরো কিছু লোকে বুঝবেন, তৃতীয়বার বললে আরো কিছু লোকে বুঝবেন, তারপরে 20% থাকবে যারা আমার 10 বার বলার পরও ওই 20% বা 10% আছে, বলবে যে আরেকবার বলেন। আমার এক কথা একাধিকবার বলার পরে আপনারা রাগ করবেন না, এই কারণে আমি সবাইকে নিয়ে ভাবি। আর যে 3 বার বললেও বুঝে না, ওনাকে নিয়ে আমি একটু বেশি ভাবি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমাদের স্লাইড 5 কি ছিল? 5 নম্বর স্লাইডটা কি ছিল? প্রধান রুব্রিক সাজানো। প্রধান রুব্রিক সাজানো। এবার অন্য আরেকজনের 6 নম্বর স্লাইডটা পড়েন। 6 নম্বর স্লাইড। যে রুব্রিকগুলো প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে তাকে সাব রুব্রিক বলে। এগুলো ইংরেজি ছোট অক্ষরে লেখা। সাব রুব্রিকগুলো ও একাধিক সাব রুব্রিক থাকতে পারে। আবার বলেন। যে রুব্রিকগুলো প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে তাকে সাব রুব্রিক বলে। এগুলো ইংরেজি ছোট অক্ষরে লেখা। সাব রুব্রিক গুলো ও একাধিক সাব রুব্রিক থাকতে পারে। আচ্ছা, প্রধান রুব্রিক গুলা বড় হাতের না ছোট হাতের? বড় হাতের স্যার। বড় হাতের। সাব রুব্রিক গুলো বড় হাতের না ছোট হাতের? ছোট হাতের স্যার। ছোট হাতের। এই রুব্রিক গুলি প্রধান রুব্রিকের নিচে একটু ডানে বা ভিতরে, একটু ডানে বা ভিতরে অবস্থান করে, অবস্থান করে ওটারে কি বলে? সাব রুব্রিক। সাব রুব্রিক। আপনাদের সবার সাউন্ড গুলি অফ করেন। একটু কল্পনার জগতে ভাবেন। আপনার এলাকায়, আপনার এলাকার মন্ত্রী সাহেব আসেন শহীদ মিনারে, আপনার এলাকায় ওই মন্ত্রীর সাথে আছে এমপি, আছে উপজেলা চেয়ারম্যান, আছে ইউনিয়ন চেয়ারম্যান, আরো আছে ওয়ার্ড সভাপতি। শহীদ মিনারের যদি একটু রেস্টের জন্য বসে, একেবারে উপরে সিঁড়িটার মধ্যে এমপি সাহেব, মন্ত্রী সাহেব বসলে ওই এলাকার এমপি বসবে নিচের ধাপে একটু পাশে, উপজেলার চেয়ারম্যান তার নিচের ধাপে আরেকটু পাশে, ইউনিয়নের চেয়ারম্যান তার নিচের ধাপে আরেকটু পাশে। একজন আরেকজনকে পিছন দিয়ে বসার কোনো সুযোগ নেই। মন্ত্রী যেখানে বসবেন, যেই ধাপে, এমপি তার নিচের ধাপে একটু ভিতরে, উপজেলার চেয়ারম্যান তার নিচের ধাপে একটু পাশে,
ইউনিয়ন চেয়ারম্যান আরেকটু নিচের ধাপে, একটু ভিতরে, একটু পাশে। ওয়ার্ড সভাপতি তার নিচের ধাপে আরেকটু পাশে। এটাই তো নিয়ম নাকি? জি স্যার। জি স্যার। এটাই নিয়ম। ঠিক এইভাবেই সাব রুব্রিক গুলি সাজানো থাকে। আরেকবার সাব রুব্রিকটা পড়েন তো একজনে। পড়েন। যে যে রুব্রিকগুলো প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে বা ভিতরে অবস্থান করে তাকে সাবরুব্রিক বলে। এগুলো ইংরেজি ছোট অক্ষরে লেখা। সাবরুব্রিকগুলোর ও একাধিক সাবরুব্রিক থাকতে পারে। ধন্যবাদ। তাহলে প্রধান রুব্রিকের নিচে হবে, একটু ডানে বা ভিতরে হবে, আর থাকবে ছোট অক্ষরের। কথা শেষ। যদি আমি প্রশ্ন করি সাব রুব্রিকের শর্ত কয়টা, তাহলে 1 নম্বর হলো প্রধান রুব্রিকের নিচে একটু ডানে বা ভিতরে ছোট অক্ষরে লেখা থাকবে, একাধিক সাব থাকতে পারে। একাধিক সাব থাকতে পারে এটা দরকার নাই। প্রধান রুব্রিকের নিচে ডানে বা ভিতরে ছোট অক্ষরে, এই 3টা মনে রাখতে হবে। তাহলে সাব রুব্রিকের শর্ত কয়টা? 3টা। বলেন 3টা কি কি? প্রধান রুব্রিক ডানে বা ভিতরে ডানে বা ভিতরে আর ইংরেজি ছোট অক্ষরে। ছোট Good. অক্ষরে থাকবে। এইবার আসেন স্লাইড নাম্বার 7। স্লাইড নাম্বার 7। এটা পড়ার আগে একটা গল্প শোনেন। আপনার গল্পতে আবার বিরক্ত হন না তো? না স্যার। না স্যার, না স্যার, ভালো লাগে স্যার। বিরক্ত হয় না, একটা গল্প শোনেন। ওই যে আমাদের এখানে এখন ক্লাসে আছে আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ নামে কেউ আছে? নাই। যে কোনো একজনের নাম বলেন তাড়াতাড়ি বলেন। শ্যামল মজুমদার। না। কি নাম? শ্যামল মজুমদার। শ্যামল মজুমদার। আচ্ছা, ওমর ফারুক ভাই। এই যে আমাদের চাঁদপুরের ওমর ফারুক ভাই, ওনার বাড়ির পাশের বাড়ির গল্প। ওই যে লকডাউন যখন চলছিল তখন ইউনিভার্সিটি বন্ধ। ওই সময় ফারুক ভাইয়ের বাড়ির পাশের এক ভদ্রলোকের 2 ছেলে। বড় ছেলে এলাকাতে মেট্রিক পাস করে নেশা জড়িত, এলাকার পাবলিকের জিনিসপত্র চুরি করে নেশা করে, বড় ছেলে। আর দ্বিতীয় ছেলে বিসিএস ক্যাডার, শুধু চাকরিতে জয়েন দিবে, লকডাউনের জন্য অপেক্ষা করছে, পরে চাকরিতে জয়েন দিবে। এইদিকে বাবা চায়ের দোকানে গল্প করে বেড়ায়, আমার ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে, সামনে 1 তারিখে জয়েন দিবে। উনি গল্প গুজব করে, এটা বাপ মায়ের ধর্ম, ছেলে মেয়েদের গর্ব করা, ছেলে মেয়েদেরকে নিয়ে গর্ব করা। এই বিসিএস ক্যাডার অনেকদিন থেকে বাড়িতে আছে লকডাউনের কারণে। হঠাৎ করে পাশের বাড়ির মালিক মিয়ার মেয়ে কলেজ থেকে আসছে, বাসায় যাচ্ছে। এই বিকেল বেলা এই বিসিএস ক্যাডার ওই মেয়ের ওড়না ধরে দিছে টান। বড় ছেলে নেশা করে, এলাকার সবাই গালমন্দ করে, আর ছোট ছেলে বিসিএস ক্যাডার, বাপ মা গর্ব করে। এই ছেলে পাশের বাড়ির মালিক মিয়ার মেয়ের ওড়না ধরে দিছে টান। মালিক মিয়ার স্ত্রী এসে বিসিএস ক্যাডারের মার কাছে কান্নাকাটি করে, আপা তোমার ছেলেটা এত ভালো জানতাম, আজকে তোমার ছেলে আমার মেয়ের ওড়না ধরে টান দিছে। মা অপেক্ষা করতেছে, ছেলে মাগরিবের পরে ঘরে ঢুকছে, ঠিক অমনি মা বলতেছে,
বাবা তুমিও। মা বুঝাইতে যাচ্ছে আমার বড় ছেলে তো ধ্বংস হয়ে গেল, পাবলিকের বিচার আচার করতে যান শেষ, আর তুমি ভালো ছিলা, তুমিও বাবা শেষ। তার মানে বাবা তুমিও, আমার আগেরটা গেছে যেই পথে তুমিও গেলা একই পথে, বাবা তুমিও। এই যে বাবা তুমিও এর অর্থ দাঁড়ালো বড় ছেলে নেশাগ্রস্ত হয়ে মান সম্মান শেষ করে দিয়েছে, একইভাবে ছোট ছেলেও ওই পথে যাচ্ছে, বাবা তুমিও। অর্থাৎ প্রধান রুব্রিক গুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, ঠিক একইভাবে সাব রুব্রিক গুলো ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে সাজানো। প্রধান রুব্রিক গুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, একইভাবে সাব রুব্রিক গুলি একইভাবে ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে সাজানো। তাহলে প্রধান রুব্রিক সাজানোর নিয়মটা কি? এ টু জেড। আর সাব রুব্রিক গুলো এ টু জেড সাজানো। আমার গল্প আপনারা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। গল্পটা বুঝছেন? জি স্যার। একটু নিচে যান, স্লাইড নাম্বার 8। এই বই সবার হাতে আছে তো? জি স্যার। জি স্যার, আছে স্যার। আছে আছে স্যার আছে। স্যার এখনো স্যার, আমি- হাতে পাইনি। স্যার আপনার সিয়াটাকে বড় করা যায় না? কালকে হয়তো পেয়ে যাবেন। স্যার আপনার ভিডিওটা একটু বড় করা যায় না স্যার? বুঝি না। আপনার ভিডিওটা কি একটু বড় করা যায়? ছোট দেখা যাচ্ছে, দেখে ছোট লাগছে। স্যারের অফিসের উপরে ডাবল ক্লিক করেন, বড় হয়ে যাবে না। আচ্ছা ওকে। আচ্ছা ওকে। আচ্ছা এবার আসেন স্লাইড নাম্বার 8। 8 নাম্বার স্লাইডে দেখেন আপনারা সবাই পেন, পেনটা বড় হাত ক্যাপিটাল লেটার এবং বোল্ড করা। পেন প্রধান রুব্রিক। সাউন্ড অফ করেন। পেনের নিচে দেখেন প্রেসিং, প্রেসিং এর নিচে আছে ফরহেড, তার নিচে মর্নিং, তার নিচে তার নিচে আছে এমএল। আমার প্রেসিংটা পেনের সাপ, ফরহেডটা প্রেসিং এর, মর্নিংটা ফরহেডের, রাইজিংটা মর্নিং এর, এমএলটা রাইজিং এর সাপ। এটুকু যে একটা একটা সাপ, এটা বুঝতে কারো সমস্যা আছে? না না স্যার। এই এমএল পর্যন্ত এটুকু আপনারা ক্লিয়ার কিনা? জি স্যার। আরেকবার বলেন স্যার। আরেকবার বলবো। আচ্ছা, পেনের সাব হলো প্রেসিং, প্রেসিং এর সাব ফরহেড, ফরহেডের সাব মর্নিং, মর্নিং এর সাব রাইজিং, রাইজিং এর সাব হলো এমএল। ওকে ঠিক আছে। একটু ক্লিয়ার? জি স্যার। স্যার ক্লিয়ার। ক্লিয়ার? স্যার এবার শোনেন। ক্লিয়ার স্যার। আচ্ছা এবার শোনেন। রান্না করেছে, কথাও শুনেছে, রোজা রেখে মায়েরা রান্না করে, রোজা রেখে রান্না করে, একটু লবণ কম পড়লে অনেক কথা শুনতে হয়। এই ক্লাসের ঘোষণা দিয়ে যখন আমি ডাক্তারদেরকে বলি আপনাদের যাদের রেপার্টরি নাই, রেপার্টরি পড়া কৌশল বই নাই, বই সংগ্রহ করেন, রেপার্টরি সংগ্রহ করেন, তখন ওই ভিডিওর মধ্যে, পোস্টের মধ্যে আমার ডাক্তার ভাইরা লিখতে শুরু করে, এই বই বেচা শুরু। আপনারা বলেন তো, এখন যদি আপনাদের হাতে বইটা না থাকতো তাহলে কি আমি আপনাদের বলতে পারতাম, বুঝাইতে পারতাম? বলেন তো। না স্যার। না স্যার। বই ছাড়া যে আছে উনি কি বুঝবে? কিছুই বুঝবে না।
ঘোষণা দিচ্ছি ক্লাস হবে, সবাই বই সংগ্রহ করেন। আমার ওই ভাইরা দয়া করে লিখতে শুরু করে, বই বিক্রি শুরু। এখন যদি বই আমি না দেই তাহলে শিখবেন কিভাবে? আসেন, পেনের সাপ প্রেসিং, প্রেসিং এর সাপ ফরহেড, ফরহেডের সাপ মর্নিং, মর্নিং এর সাপ রাইজিং, রাইজিং এর সাপ এমএল, এমএল এর সাইড দিয়ে যদি আমি একটু উপর দিকে ধাক্কা দেই তাহলে এমএলটা কোথায় গিয়ে লাগবে? রাইজিং এ। রাইজিং এর সাইড দিয়ে ধাক্কা দিলে কোথায় লাগবে? মর্নিং এ। মর্নিং এর সাইড দিয়ে যদি উপরে ধাক্কা দেয় কোথায় লাগবে? ফরহেডে। ফরহেডের সাইড দিয়ে যদি ধাক্কা দেয় উপর দিকে কোথায় লাগবে? প্রেসিং এ। প্রেসিং এর সাইড দিয়ে ধাক্কা দিলে কোথায় লাগবে? পেইনে। পেনে। তাহলে নিচ থেকে ধাক্কা দিলে, অথবা আরেকভাবে যদি বলি, যার বগলে যার হাত, যার বগলে যার হাত। যদি কোনো কারণে আমি ডিসকানেক্ট হয়ে যাই বা নেটের কারণে, আমি সাথে সাথে আবার ক্লাসে আসবো, আপনারা সবাই অপেক্ষা করবেন, আবার চলে আসবো, কিন্তু ক্লাস শেষ করতে হবে ইনশাল্লাহ। বলবো। আচ্ছা এবার আসেন, যার বগলে যার হাত, এমএলটা কার বগলে? রাইজিং। রাইজিং কার বগলে? মর্নিং। মর্নিং মর্নিং কার বগলে? ফরহেড ফরহেড কার বগলে? প্রেসিং প্রেসিং কার বগলে? পেইন। দেখেন রাইজিংটা যে সোজা, ওয়াকিংটা একই সোজা। রাইজিংটা মর্নিং এর সাপ, ওয়াকিংটাও মর্নিং এর সাপ। তার মানে মর্নিং এর দুইটা ছেলে, একটা রাইজিং একটা ওয়াকিং। এই দুইটা ছেলে হলো কার? মর্নিং এর মর্নিং এর ছেলে কয়টা? দুইটা, রাইজিং ওয়াকিং রাইজিং আর ওয়াকিং। আচ্ছা, ফরহেডের ছেলে কয়টা? দুইটা, মর্নিং মর্নিং আর ফরনুন। মর্নিং আর ফরনুন একই সোজা, তাই তো? ফরনুনের সাইড দিয়ে ধাক্কা, মর্নিং এর সাইড দিয়ে ধাক্কা দিলে ফরহেডে লাগে, ফরনুনের সাইড দিয়ে ধাক্কা দিলে কোথায় লাগে? ফরহেডে লাগে। জি স্যার। আচ্ছা বলেন তো, প্রেসিং এর সন্তান কয়টা? দুইটা, কি? ফরহেড আর ওয়াসিকুট থেকে। অক্সিফোর্ড আর ফরহেড। জি স্যার। ফরহেডের সাইড দিয়ে ধাক্কা দিলে কোথায় লাগবে? প্রেসিং এ। আর অক্সিফোর্ডের সাইড দিয়ে ধাক্কা দিলে কোথায় লাগবে? প্রেসিং এ। প্রেসিং এ লাগবে। এবার বলেন তো, এই প্রেসিংটা কার? প্রেসিং হচ্ছে পেইন। শুটিংটা কার? শুটিংটা পেইন। শুটিংটা কার? পেইন। মানে এই শুটিংটা পেনের নিচে এবং ভিতরে, তাই তো? জি স্যার। এখন কি সাবরুটিকটা আপনারা বুঝেছেন? বুঝতে পারছি। খুব সহজ না? আচ্ছা এবারে আপনারা সাউন্ড স্যার আমরা বই না স্যার আমার বই না পাওয়াতে বুঝতেছি না ক্লাস স্যার। আপনার বই কোথায়? স্যার বইটা তো অর্ডার করছি স্যার, এখনো পাইনি স্যার। আপনার বই পাঠিয়ে দিছি, এখন কালকে ওখানে যোগাযোগ করেন। আমার কাছে আর কোনো বই নাই, মানে যা অর্ডার করে সব পাঠিয়ে দিছি, একটু আপনার সুন্দরবন কুরিয়ারে যোগাযোগ করবেন। আচ্ছা এবার শুনেন, বই ছাড়া বিপদই। স্যার কালকে তো ফ্রাইডে, ফ্রাইডেতে কি সুন্দরবন খোলা থাকবে? দিবে যোগাযোগ করেন, পাড়া মহল্লা খোলা থাকে। আচ্ছা এবার আসেন, গ্রামের বাড়িতে, গ্রামে মেয়েদের বিয়ে হয় 13-14 বছর বয়সে। হ্যালো মাসুদ ভাই, আপনি মাইকটা বন্ধ করেন। 13-14 বছর বয়সে গ্রামে বিয়ে হয়। মায়ের 14 বছরে বাচ্চা হইলে, মেয়ের বয়স যখন 15 বছর, মায়ের বয়স 29, মা যদি একটু স্বাস্থ্যটা কমে রাখে তাহলে 15 বছরের মেয়ে 29 বছরের মা, দুইজনের স্বাস্থ্য মোটামুটি সেম। তো মায়ের কাপড় মেয়ে পরে, মেয়ের কাপড় মা পরে।
এই 15 বছর মেয়ে যখন আবার বিয়ে দেওয়া হয়, সকালবেলা জামাইবাবু স্ত্রীর পরনে যে কাপড় দেখে ঘর থেকে বের হলেন, ভাগ্যক্রমে যদি শাশুড়ি মা ওই শাড়ি পরে ওই কাপড় পরে যদি বিকেল সন্ধ্যার মুহূর্তে উঠান ঝাড় দিতে শুরু করে, জামাইবাবু আইসা ভুলবশত শাশুড়ির জাতকে ধরতে পারে কি পারে না বলেন? পারে। জি স্যার পারে। এরকম করতে পারে তো? জি স্যার। মার কাপড় মেয়ে পরে, মেয়েরটা মা পরে। এখন জামাইবাবু যদি স্ত্রীর গঠন ভালোভাবে না দেখে রাখে, যদি ভালোভাবে এই ঘাড়, মাথা, হাত, পা, পিঠ, বুক যদি ভালোভাবে দেখে না রাখে, তাহলে এই ভুলটা হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। 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 ভাবেন তো, স্ত্রীর যেভাবে ধরে ওইভাবে শাশুড়ির ধরলে কি বিপদটা ঘটে। মহাবিপদ। আর এখানে আপনি যদি আপনি না বুঝেন, তার চেয়ে আরো বেশি বিপদ। এখন যদি আপনি ফরহেডটা প্রেসিং এর ছাপ, যদি ফরহেডে যদি আপনি বলেন পেনের ছাপ, তাহলে কি ঠিক হবে? না স্যার। আপনার রাইজিংটা মর্নিং এর ছাপ, যদি আপনি বলেন রাইজিংটা ফরহেডের ছাপ, তাহলে কি ঠিক হবে? না না স্যার। স্যার। এই এরকম যদি ভুল করেন, ওখানে শাশুড়ির সাথে তো লজ্জা পাবেন, এখানে রুগীর মৃত্যু হবে। সাবধান। আচ্ছা, এবার সাবরুব্রিক নিয়ে আমরা রেফারেটরিতে ঢুকি। একশো 33 পৃষ্ঠা ঢুকেন। 132 যান। জি স্যার। 132 ডান কলাম। প্রতিটা পৃষ্ঠার মধ্যে কলাম কয়টা আছে বলেন তো? দুইটা। 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 ডান বাম। স্যার। আমার সাথে যখন কথা হবে, ডান কলামের উপরে নিচে মাঝে, বাম কলামের উপরে নিচে মাঝে, আমি প্রশ্ন করলে এভাবে জবাব দিবেন। 132 পৃষ্ঠার ডান কলামে উপরের দিকে আছে পেইন, উপরে কি আছে? পেইন। পেইন। নিচে আছে ডে টাইম, নিচে আছে কি? ডে টাইম। এই ডে টাইমটা কার ছাপ বলেন তো? পেইনের ছাপ। পেনের ছাপ। এটা পেনের নিচে একটু ভিতরে কিনা বলেন তো? জি স্যার। একটু ভিতরে। জি জি। আচ্ছা, 133-এ যান তো। মর্নিংটা কার ছাপ বলেন তো? মর্নিংটা পেইনের ছাপ। পেনের ছাপ। গুড। এই মর্নিং এর নিচে আসেন তো, মাঝামাঝিতে ব্যাড ইন, ব্যাড ইন দেখো তো আছে কিনা? ব্যাড ইন, আচ্ছা স্যার। আচ্ছা স্যার। ব্যাড ইন আছে? আচ্ছা স্যার। জি স্যার। ব্যাড ইন পেশেন্ট পেয়েছি স্যার। বলেন তো, এই ব্যাড ইনটা কার? মর্নিং এর। এটা মর্নিং। এই ব্যাড ইনটা কার? মর্নিং এর ছাপ। মর্নিং। ব্যাড ইনটা মর্নিং। জি জি স্যার। ব্যাড ইনের সাইড দিয়ে উপরের দিকে ধাক্কা দিলে কার সাথে লাগবো? মর্নিং এর সাথে। মর্নিং। আচ্ছা, এই 133-এর ডান কলামে নিচের দিকে যান। ডান কলামে নিচের দিকে জি স্যার। বর্ণনের উপরে 10 PM আছে। 10 PM
10 p.m. আছে স্যার। এই 10 p.m. টা কার? 10 p.m. টা কার? 10 পয়েন্টেল until 10 a.m. এর নাকি? জি সকাল 10টা থেকে ও until রাত 10টা পর্যন্ত। তাহলে এই 10 p.m. না কার? until 10 a.m. until 10 a.m. স্যার। আচ্ছা, বলেন তো এর উপরে আছে ওয়াকিং, ওয়াকিং। মানে জাগ্রত হওয়া, এটা কার? এটা সাইডে ধাক্কা দিলে কোথায় গিয়ে লাগবে? পেইনে লাগতেছে স্যার। কোথায় লাগবে? পেইনে until noon পেইনে লাগবে। আচ্ছা, 221 পৃষ্ঠা আসেন তো। 221 জি স্যার। ডাইন কলামের নিচে আফটার, এই আফটারটা কার? এটা প্রেসিং এর স্যার। পার্সপিরেশন। ও পাসপিরেশন, সরি পাসপিরেশন। রং নাম্বার। 221 এর ডান কলাম পার্সপিরেশন। আচ্ছা, কথা শোনেন, কথা শোনেন, আপনার ইভিনিং এর কথা শোনেন, সবার সাউন্ড অফ করেন। গ্রাম থেকে দাদা আছে, 6-7 বছরের নাতি দাদার সাথে বাজারে যাবে। তো মা বলতেছে এই পরের সাথে যাওয়া দরকার নাই, তোর মামার সাথে যা। দাদা কি পর? বলেন তো, না স্যার দাদা কি পর? না না স্যার। আচ্ছা, এই যে আমার আফটারটা, এটার আপনজন প্রেসিং, ঠিক আছে, কিন্তু আমার এই আফটারটা ইভিনিং এর সাপ। কার সাপ? এই আফটারটা কার সাপ? ইভিনিং। এটার সাথে ওই দাদার সাথে সম্পর্ক আছে। প্রেসিং মানে পাসপিরেশন, গাম হয়। গাম হয় কোথায় হয়? এই গাম হয় কখন হয়? শুয়ে পড়লে গাম হয়। গামটা এখানে বলা দরকার নাই। ইভিনিং আফটার লাইন ডাউন, যদি সে সন্ধ্যার পরে শোয় তখনই গাম হয়। তাহলে সন্ধ্যার পর, তাহলে এই আফটারটা কার সাপ? ইভিনিং ইভিনিং এর সাপ। আর ইভিনিংটা কার? কর্ণ ঘামের। 223 পৃষ্ঠা যান, 223। 223 জি স্যার। ডান কলামের নিচে মর্নিং আছে, মর্নিং। আচ্ছা স্যার, মর্নিং। এই মর্নিংটা কার বলেন তো? মর্নিংটা হলো পালসেটিং। সেটিং নাকি? আমার এখানে কয়টা আঙ্গুল বলেন তো? 5টা। এখন কয়টা? 4টা। এখন কয়টা? 3টা। এখন কয়টা? 2টা এখন কয়টা? 1টা। ভাবতে হয় না না স্যার। আপনি কি ভাবতে হয়? না না আপনার এখানে ভাবতে হয় কেন? এখানে চর্চা নাই স্যার।
চর্চা নাই দিকে তো আপনাদের জন্য আমি কাজ করতেছি। চর্চা থাকলে কি আপনাদেরকে আমি দিয়ে কাজ করতাম? রুগীরা বসে আছে, আমি আপনাদের জন্য বসে আছি। এখন তো চর্চা নাই দিকে তো শুরু করছি। আচ্ছা, আমরা তাহলে বর্ণিতে কার সাপ? পালসেটিং বুঝলাম না। পালসেটিং তাহলে মাঝখানের গুলি কি? মাঝখানের গুলি পালসেটিং এর সাপ। ওটি ঔষধ, তাই তো? স্যার ওষুধ। আচ্ছা বলেন তো, এই সাবরুব্রিক কি এখন বুঝবেন? জি স্যার। জি স্যার ইনশাআল্লাহ। 227 বাম কলামের নিচে স্টুল ডিউরিং, এটা কার? 227 বাম কলামের নিচে স্টুল ডিউরিং, এটা কার? অক্সিফোর্ড। আচ্ছা, আমি এই মাত্র বললাম 5টা আঙ্গুল বলতে আপনার সময় লাগলো না, এখানে সময় লাগে কেন? অক্সিফোর্ড স্যার। আমি তো আপনাদেরকে থিমটা দিয়ে দিলাম যে আপনি এই স্টুল থেকে উপর দিকে তাকাবেন, তাকালে যেখানে গিয়ে ধাক্কা লাগবে ওইটা সাপ। আপনি তো থিওরিটা জানেন, 2 2 4, তাহলে দেরি হয় কেন? আর হবে না স্যার। ওকে, দুইশো 27 ডান কলামের নিচ থেকে একটু উপরের দিকে লেফট, এই লেফটটা কার? সাইড সাইড কার? সাইড সাইডটা কার? পালসেটিং না না, পালসেটিং। ওই যে লগে আছে না অক্সিফোর্ড, পালসেটিং সাথে অক্সিফোর্ড দেখছেন? অক্সিফোর্ড জি স্যার। এই অক্সিফোর্ডের সাইড। ও পালসেটিং পরের ইজ পৃষ্ঠা যান, 228 228 বাম কলামের একেবারে নিচে মোশন অন, এটা কার? মোশন অন টেম্পল। আপনাদের দেরি হয় কেন? টেম্পল স্যার। চোখটা দিয়ে একবার তাকাবেন তাই তো হয়ে যায়। 228 ডান কলামের মাঝামাঝির একটু নিচে মোশন অন ব্রাইনিয়া আছে, এই মোশন অনটা কার? ভার্টেক্স। ভার্টেক্স আর মোশনের নিচে আছে অপটেন আই, এই অপটেন আইটা কার? মোশনের মোশনের। আচ্ছা, তাহলে কি সাবরুব্রিক ক্লিয়ার কিনা আপনাদের? বলেন। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ক্লিয়ার স্যার। সাবরুব্রিক সমস্যা হবে না স্যার। সাবরুব্রিক যদি মনে রাখতে না পারেন, ওই যে গিন্নি রাইখা শাশুড়ি ধরলে যা ঘটবে তা। ভাই শোনা যাচ্ছে? স্লাইড নাম্বার 9, আমাদের স্লাইড 8 কি ছিল বলেন তো? সাবরুব্রিকের চিত্র ক্লিয়ার? সাবরুব্রিকের চিত্র ক্লিয়ার স্যার? ক্লিয়ার। স্লাইড নাম্বার 9, যে কোনো একজনে স্লাইড নাম্বার 9টা পড়েন। কেন্ট রেপার্টরিতে ঔষধ ও রুব্রিকের গুরুত্ব অনুসারে ঔষধগুলোকে 3টি গ্রেডে সাজানো বা উল্লেখ করা হয়েছে। যেমন ফার্স্ট গ্রেড, যে ঔষধগুলো প্রথম অক্ষর বড় হাতের এবং মোটা ও সাধারণভাবে লেখা, যার গাণিতিক মান 3। সেকেন্ড গ্রেড, যে ঔষধগুলো চিকন ভাবে
ইটালিক বা বাঁকা অক্ষরে লেখা যার গাণিতিক মান 2। গ থার্ড গ্রেড, যে সকলে মাইকলে অফ করা অক্ষরটি যায় না, মাইকলে অফ করে দিন। অক্ষরের লেখা যার গাণিতিক মান 1। ধন্যবাদ। ঔষধ ও রুব্রিকের গুরুত্ব অনুসারে কেন রেপার্টরিতে ওষুধগুলিকে 3টা গ্রেডে সাজানো হয়েছে। কয়টা গ্রেডে? 3টা। ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। ফার্স্ট গ্রেডের হবে বোল্ড। ফার্স্ট গ্রেড কি হবে? বোল্ট হবে, মোটা। আপনারা সবাই 9 পৃষ্ঠায় আসেন রেপার্টরিতে, 9 পৃষ্ঠায়। এই বইয়ের মধ্যে 9 পৃষ্ঠা আসে, 9। জি স্যার আসছে। নিচে বাম কলামের নিচে মেম্বার অফ ফ্যামিলি সিপিয়া আছে, সিপিয়া। জি জি স্যার। স্যার আছে। মেম্বার অফ ফ্যামিলি সিপিয়া আছে, আছে কথা কয় না কেন? জি আছে স্যার। আছে আছে এই যে এটা বড় হাতের থাকবে বোল্ড। এই যে এটা হলো সিপিয়া ফার্স্ট গ্রেড, 3 মার্ক। কয় মার্ক? 3 মার্ক। 3 মার্ক। গাণিতিক মানটা কি কাজে লাগাবে এটা আমরা শেষের দিকে বোঝাবো, কিভাবে যোগ বিয়োগ করতে নাম্বারিং লাগে। এই যে মেম্বার অফ ফ্যামিলি, ওই যে অ্যাবারশন অপছন্দ করে মেম্বার অফ ফ্যামিলি, এই সিপিয়া ফার্স্ট গ্রেডে। সিপিয়া কোন গ্রেডে? ফার্স্ট গ্রেড। 3। গ্রেডে। পাশে আছে নেপটাম কার্ভ। নেপটাম কার্ভটা বাঁকা, ইতালি। সাউন্ডটা সবার অফ করেন, সবার সাউন্ড অফ। দেখবেন যাদের রূপ কম, রূপ যাদের কম, ঢং তার বেশি। ফেসবুকে বিভিন্ন ছবি দেয়, চিথিয়া কাইথিয়া উপরে হেয়া ঢং কইরা। যার রূপ কম তার ঢং বেশি। এই সিপিয়াটা নরমাল লেখা, বোল্ড ফার্স্ট গ্রেড। সেকেন্ড গ্রেডটা ইটালিক বা বাঁকা, 2 মার্ক। ইটালিক বা বাঁকা, সেকেন্ড গ্রেডটা হলো 2 মার্ক, ইটালিক বা বাঁকা। নিচে দেখেন তো সালফার লেখা আছে নিচের সাবরুব্রিকের মধ্যে। জি স্যার আছে। লাইকো আছে, সালফার আছে। এই সালফারটা চিকুন ভাবে সোজা করে লেখা, এটা হলো থার্ড গ্রেড। কোন গ্রেড? থার্ড গ্রেড। মানে নাম্বার কত? 1। 3 এক এক মোটা যেটা ওটা ফার্স্ট গ্রেড, বাঁকাটা সেকেন্ড গ্রেড, নরমাল চিকুনটা থার্ড গ্রেড। জি স্যার। ফার্স্ট গ্রেডের মান কত? 1। থার্ড গ্রেডে ফার্স্ট গ্রেডের মান কত? ফার্স্ট গ্রেডে 3 সেকেন্ড গ্রেড 2। 2 থার্ড গ্রেড। 1 এখন কি গ্রেডটা ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। কোনটা ফার্স্ট গ্রেড, কোনটা সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড বুঝতে পারবেন তো? জি স্যার। পারবো স্যার। ফার্স্ট গ্রেডটা মোটা। আচ্ছা আরেকটা কথা, এই সিপিয়া এসিপি এটা পুরো নামটা স্যার কোথায় আমি পাবেন বলেন তো? একটু বেরিয়েছিলাম স্যার, একটু আবার বলেন স্যার। এই যে সিপিয়া, স্যার আমি বুঝি না, একটু আবার বলেন স্যার। আমি এই যে লাইনে সমস্যা করছিল তো জন্য। এই সিপিয়া ওষুধটা, এটা যে সিপিয়া, এটা পুরো নামটা পাবেন বইটার শুরুর দিকে। দেখেন তো আছে কিনা বইয়ের শুরুর দিকে। আছে স্যার, শুরু থেকে দেখেন না আছে কিনা, সবাই দেখেন। পেয়েছেন? কথা কয় না। জি স্যার। স্যার বইটার পাইছি। শুরুর দিকে স্যার পেয়েছি। এই সংক্ষেপের নামটা ফুল পাওয়া যাচ্ছে তো? 19 পৃষ্ঠা। পাচ্ছে স্যার। আপনারা কেউ হাসবেন না, পেজ সাউন্ড আউট করেন, হাসবেন না, নাম্বার কোন পাশে স্যার? সাউন্ড আউট করেন। স্যার 562 নাম্বার মেডিসিন বলতেছি শোনেন।
এই ওষুধটা যে সংক্ষেপ নামটা শুরুতে পাওয়া যায়, ফেজ কত স্যার, ফেজ কত? কিছুই বুঝি না স্যার, আমার মোবাইল একটু সমস্যা করতেছে স্যার, নেটওয়ার্কে। ফেজ কত? SII অর্থাৎ 19 রোমান সংখ্যা কথা লেখা। শোনেন, কিছু বুঝতে হবে না, কথা শোনেন, সাউন্ড অফ করেন, কথা করেন না। এই 9 পৃষ্ঠায় ওষুধের নামটা SEP, এই পুরা নামটা বইয়ের শুরুর দিকে আছে। এই NAT-C এটা পুরা নামটা নেত্রামকার বইয়ের শুরুর দিকে পাবেন। আজকে আপনাদের তৃতীয় ক্লাস, তৃতীয় ঘন্টা চলছে আপনাদের, আজকে আপনাদের তৃতীয় ঘন্টা চলছে। আপনারা আজকে তৃতীয় ঘন্টায় আপনারা এটা সম্পূর্ণ নামটা শুরুর দিকে পাওয়া যায়, এই কথাটা আপনারা তৃতীয় ঘন্টা জানতে পারলেন। এটা যে পুরা নামটা শুরুর দিকে পাওয়া যায়, এটা বুঝতে আমার সময় লাগছে কমপক্ষে 1 বছর। আপনাদের কপাল। জি স্যার। আচ্ছা, যে বুঝেন না আবার বলছি, 9 পৃষ্ঠায় দেখেন, 9 পৃষ্ঠায় বাম কলামের নিচে বোল্ড আছে SEP, সিপিয়া, এটা ফার্স্ট গ্রেড 3 মার্ক। পাশে আছে নেট্টামকার বাঁকা, ইটালিক বা বাঁকা 2 মার্ক। একদম নিচে আছে সালফার থার্ড গ্রেড 1 মার্ক। গাণিতিক মান 1, নরমাল চিকন, আর মোটাটা হলো 3 মার্ক, আর ইটালিক বা বাঁকাটা হলো 2 মার্ক। গাণিতিক মান 2, গাণিতিক মান 3, গাণিতিক মান 1। এবার ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আমাদের স্লাইড কয়টা গেল? 9টা। এই 9টা স্লাইডের মধ্যে আর কোনো কিছু জানার বাকি আছে আপনাদের? এই 9 স্লাইড বুঝেন না এমন কোনো প্রশ্ন আছে আপনাদের 9 স্লাইডের মধ্যে? স্যার ঠিক আছে। সাবরুবিকটা আর একটু করলে ভালো হয়। সাবরুবিক কি বলবো? একটু জিজ্ঞেস, সাবরুবিকটা একটু জিজ্ঞেস করেন, তাহলে একটু ভালো লাগবে। সাবরুব্রিকটা, সাবরুব্রিকের যে শখটা আছে, এই শখটা ধরে নিজেকে প্রশ্ন করবেন, তাইলে হয়ে যাবে। সাইডটা ধাক্কা দিলে যেখানে লাগবে ওইটা। আপনারা এই যে 10 নাম্বার স্লাইডে 37টি চ্যাপ্টার আছে, আজকে সবাই দেখে রাখবেন। আগামী দিন আমরা এই 37টি চ্যাপ্টার দিয়ে কাজ শুরু করব আগামী দিন। আজকে আপনারা পড়ে রাখবেন, কালকে আমি শুধু একবার দেখাবো ইনশাআল্লাহ, একবার দেখালে আপনাদের হয়ে যাবে। আর পিছনে যে 9টা স্লাইড গেল, এই 9টা স্লাইডের কোথায় বুঝেন না বা কি বুঝেন না এগুলো রেডি করবেন। কালকে ক্লাসের শেষে আবার প্রশ্ন করলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা এই 37টা চ্যাপ্টার দেখে রাখবেন, একেবারে সহজ করে মাইন্ড থেকে জেনারেলিস্ট পর্যন্ত নিজেরা একটু দেখবেন, এটার মধ্যে দেখে বইটার মধ্যে মিলাবেন, তারপর কোনটা উচ্চারণ পারে না দেখে রাখবেন। কালকে আমি একবার দেখাবো, আশা করি ইনশাআল্লাহ একবারে হয়ে যাবে। তাহলে এই 9টার মধ্যে আর কোনো প্রশ্ন আছে? আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোনো প্রশ্ন? 9টা। আচ্ছা, আমাদের স্লাইড নাম্বার 1 কি ছিল? আমরা ল্যাবরেটরি কেন শিখবো? আর 9 নাম্বারটা কি ছিল? 9 নাম্বারটা গ্রেডিং। 8 নাম্বারে কি ছিল? সাবরুব্রিকের চিত্র। সাবরুব্রিকের চিত্র। 8 নাম্বার কি ছিল? সাবরুব্রিকের চিত্র। তাহলে আপনি এগুলো দেখে রাখবেন, না বুঝলে কালকে আবার ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো।